আসসালামু আলাইকুম। যারা ঘরে বসে ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শেখাতে চান, তারা খান মেথড চিলড্রেন স্পোকেন এই বইটি সংগ্রহ করতে পারেন। এই বইটিতে 148টি অধ্যায় দেওয়া আছে। প্রতিটি অধ্যায় স্পোকেন ইংলিশের জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 38, পেজ নাম্বার 166, হাউ টু প্র্যাকটিস উইথ দিস। হ্যাঁ, দিস দিয়ে কীভাবে প্র্যাকটিস করবে সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। দিস অর্থ হলো এইগুলি। এর তিনটি ফর্ম রয়েছে: সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পজিটিভ ফর্ম। যেমন দিস, দিস, দিস প্লাস নাউন। সাবজেক্টিভ ফর্ম দিস, অবজেক্টিভ ফর্ম দিস, পজিটিভ ফর্ম দিস। তবে নাউন সহকারে এটা ব্যবহার হয়। এটা সাবজেক্টের ঘরে বসে, অবজেক্টের ঘরে বসে। হ্যাঁ, কিভাবে পড়বেন লক্ষ্য করেন। এখানে প্রথমে বাংলা ইংরেজি পড়বেন, পরে বাংলা সহকারে পড়বেন। যেমন দিস বয়েজ, দিস গার্লস, দিস স্টুডেন্টস, দিস টিচার্স, দিস কলেজেস, দিস কোম্পানিজ, দিস ব্যাংকস, দিস চেয়ারম্যান, দিস ডক্টরস, দিস ওয়ার্কার্স, দিস markets, these shops, these villages, these lands, these cities, these roads, these rooms, these cars, these buses, these offices, these houses, these places, these friends, these schools, these universities, these factories, these managers, these members, these farmers, these products, these customers, these profits, these countries, these fields, these rivers, these canals, these bedrooms, these certificates, these businesses, these works, these books, these hearts, these cows, these gods, these hands, these plates, these cups, these writings, these ideas, these areas, these roles, these pants, these pens, these plants, these gardens, these mangoes, these forts, these plants, these computers, these phones, these courses, these subjects, these structures. হ্যাঁ বন্ধুগণ, প্রতিটা ইংরেজি পড়ার সময় আপনাকে এইভাবে পড়বেন। যেমন দিস বয়েজ, এই ছেলেগুলি, কিছু ছেলে কল্পনায় আপনি লক্ষ্য করবেন। দিস গার্লস, কিছু মেয়ে কল্পনায় লক্ষ্য করুন। দিস স্টুডেন্টস, এই ছাত্ররা, কিছু ছাত্রদেরকে সামনে কল্পনা দেখেন। দিস টিচার্স, এই শিক্ষকরা। দিস কলেজেস, এই কলেজগুলি। দিস কোম্পানিজ, এই প্রতিষ্ঠানগুলি। দিস ব্যাংকস, এই ব্যাংকগুলি। এই দিস চেয়ারম্যানস, এই চেয়ারম্যানেরা। দিস ডাক্তার্স, এই ডাক্তাররা। দিস হাউজেস, এই বাড়িগুলি। দিস প্লেসেস, এই জায়গাগুলি। দিস ফ্রেন্ডস, এই বন্ধুরা। দিস স্কুলস, এই স্কুলগুলি। দিস ইউনিভার্সিটিস, এই ইউনিভার্সিটিগুলি। দিস ফ্যাক্টরিস, এই কারখানাগুলি। দিস ম্যানেজার্স, এই পরিচালকেরা। দিস মেম্বার্স, এই সদস্যরা। দিস ফার্মার্স, এই কৃষকরা। দিস প্রোডাক্টস, এই পণ্যগুলি। দিস কাস্টমার্স, এই ক্রেতাগুলি। দিস প্রফিটস, এই মুনাফাগুলি। আপনার দিস ওয়ার্কার্স, এই কর্মীরা। দিস মার্কেটস, এই বাজারগুলি। দিস শপস, এই দোকানগুলি। দিস ভিলেজেস, এই গ্রামগুলি। দিস ল্যান্ডস, এই জমিগুলি। দিস সিটিস, এই শহরগুলি। দিস রোডস, এই রাস্তাগুলি। দিস রুমস, এই কক্ষগুলি। দিস কার্স, এই গাড়িগুলি। দিস বাসেস, এই বাসগুলি। দিস অফিসেস, এই কর্মস্থলগুলি। দিস বক্স, এই বইগুলি। দিস শার্টস, এই শার্টগুলি। দিস কাউস, এই গাবিগুলি। দিস গডস, এই ছাগলগুলি। দিস হ্যান্ডস, এই মোড়গুলি। দিস প্লেটস, এই থালাগুলি। দিস কাপস, এই পাত্রগুলি। দিস রাইটিংস, এই লেখাগুলি। দিস আইডিয়াস, এই ধারণাগুলি। দিস এরিয়াস, এই এলাকাগুলি। দিস রোলস, এই নেমগুলি। দিস ফিল্ডস, এই মাঠগুলি। দিস রিভার্স, এই নদীগুলি। দিস ক্যানেলস, এই খালগুলি। দিস বেডরুমস, এই কক্ষগুলি। দিস সার্টিফিকেটস, এই সনদপত্রগুলি। দিস বিজনেসেস, এই ব্যবসাগুলি। দিস ওয়ার্কার্স, এই কাজগুলি, চাকরিগুলি। দিস প্যান্টস, এই কলমগুলি। দিস প্যান্টস, এই প্যান্টগুলি। দিস গার্ডেন্স, এই বাগানগুলি। দিস ম্যাঙ্গোজেস, এই আমগুলি। দিস ফ্রুটস, এই ফলগুলি। দিস প্লান্টস, এই গাছপালাগুলি। দিস কম্পিউটার্স, এই কম্পিউটারগুলি। দিস ফোনস, এই ফোনগুলি। দিস কোর্সেস, এই কোর্সগুলি। দিস সাবজেক্টস, এই বিষয়গুলি। দিস স্ট্রাকচার্স, এই কাঠামোগুলি। হ্যাঁ বন্ধুগণ, আপনি যদি ইংরেজিতে রপ্ত করতে চান, আপনার ছেলেমেয়েকে রপ্ত করাতে চান, আপনাকে প্রথম তো ইংলিশ টু ইংলিশ প্র্যাকটিস করবেন। মৌখিক ফ্লুয়েন্সি প্রথম নিয়ে আসবেন। তারপর প্রতিটা শব্দ বাংলা অর্থ সহকারে পড়বেন। অর্থ পড়ার সময় আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে যে বয়েস মানে ছেলেগুলি, ছেলেগুলিকে দেখবেন। গার্লস, মেয়েগুলিকে দেখেন। স্টুডেন্টস, ছাত্ররা। ছাত্রগুলিকে দেখেন, টিচার শিক্ষকদেরকে দেখেন। এইভাবে যদি আপনি কল্পনায় কেস ওয়ার্ক করে আপনি পড়তে পারেন ব্রেন স্টোরমিং সিস্টেমে,
প্রতিটা শব্দ একবার পড়াতে আপনার ব্রেনে স্টোর হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর আসেন পরবর্তী পৃষ্ঠা থেকে আমরা পড়ব দিস, তারপর ভার্বের সাথে আইএনজি প্লাস নাউন, অর্থাৎ তিনটি শব্দের সমানে আমরা পড়ব। যেমন দিস ড্রাইভিং লাইসেন্সেস, এই ড্রাইভিং লাইসেন্সগুলি, দিস রাইটিং, দিস ওয়েটিং রুমস, দিস স্লিপিং রুমস, দিস ওয়ার্কিং প্লেসেস, দিস চ্যাটিং প্লেসেস, দিস সুইমিং পুলস, দিস মেটিং টাইমস, this working times, this cooking times, this sleeping times, this writing systems, this marketing system, this loving man, this loving daughters, this believing friends, this living parents, this helping parents, partners, this managing partners, this traveling mates. The person, this washing machines, this reading rooms, this teaching rooms, this playing fields, this working days, this working hours, this reading times, this teaching times, this working times, this teaching system, this playing system, this selling system, this loving sons, this loving friends, this teaching partners, this supporting partners, this ruining partners, this working mates, this playing mates. এইভাবে যদি আপনি ইংলিশটা দ্রুত গতিতে পড়েন তাহলে আপনার ফ্লুয়েন্সিটা প্রথম বৃদ্ধি করতে হবে। তারপর আপনি অর্থ সহকারে এখানে পড়েন, যেমন দিস ড্রাইভিং লাইসেন্স, এই লাইসেন্সগুলি, দিস ওয়েটিং রুম, এই বিশ্রাম কক্ষগুলি, দিস স্লিপিং রুমস, এই ঘুমানোর ঘরগুলি, দিস ওয়ার্কিং প্লেসেস, এই কর্মস্থলগুলি, দিস চ্যাটিং প্লেসেস, এই আড্ডা জায়গাগুলি, দিস সুইমিং পুলস, এই সাঁতার কাটার পুকুরগুলি, দিস মিটিং টাইমস, এই সভা করার সময়সমূহ, দিস ওয়ার্কিং টাইমস, এই কাজের সময়সমূহ, দিস কুকিং টাইমস, এই রান্নার সময়সমূহ, দিস স্লিপিং টাইমস, এই ঘুমের সময়সমূহ, দিস রাইটিং সিস্টেমস, এই লেখার পদ্ধতিগুলি, দিস মার্কেটিং সিস্টেমস, এই বিপণন পদ্ধতিগুলি, দিস লাভিং ম্যান, এই ভালোবাসার মানুষগুলি, দিস লাভিং ডটার্স, এই স্নেহশীল মেয়েগুলি, দিস বিলিভিং ফ্রেন্ডস, এই বিশ্বাসী বন্ধুগুলি, দিস লিভিং পার্টনার্স, এই শয়নকারী সঙ্গীগুলি, দিস হেল্পিং পার্টনার্স, এই সাহায্যগুলি সঙ্গগুলি, দিস ম্যানেজিং পার্টনার্স, এই পরিচালনা অংশীদাররা, দিস ট্রাভেলিং ম্যাটস, এই ভ্রমণ বা সফর সঙ্গীগুলি। তারপর আসেন দিস ওয়াশিং মেশিনস, এই ধৌতকারী যন্ত্রগুলি, দিস রিডিং রুমস, এই পড়ার ঘরগুলি, এই দিস টিচিং রুমস, এই পড়ানোর ঘরগুলি, দিস প্লেইং ফিল্ডস, এই খেলার মাঠগুলি, দিস ওয়ার্কিং ডেজ, এই কর্মদিবসগুলি, দিস ওয়ার্কিং আওয়ার্স, এই কর্মঘণ্টাগুলি, দিস রিডিং টাইমস, এই পড়ার সময়গুলি, দিস টিচিং টাইমস, এই পড়ানোর সময়সমূহ, দিস ওয়াকিং টাইমস, এই হাঁটার সময়, দিস টিচিং সিস্টেমস, এই পড়ানোর পদ্ধতিগুলি, দিস প্লেয়িং সিস্টেমস, এই খেলার পদ্ধতিগুলি, দিস সেলিং সিস্টেমস, এই বিক্রয় ব্যবস্থার সময়, দিস লাভিং সন্স, এই স্নেহশীল পুত্ররা, দিস লাভিং ফ্রেন্ডস, এই প্রিয় বন্ধুরা, দিস টিচিং পার্টনার্স, এই শিক্ষণ সঙ্গীরা, দিস সাপোর্টিং পার্টনার্স, এই সমর্থনকারী সঙ্গীরা, দিস রোইনিং পার্টনার্স, এই বিনষ্টকারী সঙ্গীরা, দিস ওয়াকিং ম্যাটস, এই হাঁটার সঙ্গীরা, দিস প্লেইং ম্যাটস, এই খেলার সঙ্গীরা। এইভাবে যদি আপনি পড়তে থাকেন ন্যাচারালি আপনার মৌখিক বাচন ভঙ্গি পরিষ্কার হবে, গলার টোন পরিষ্কার হবে, আপনার অর্থ শেখা হবে। এবং আপনি যদি ইংরেজিতে দ্রুত গতিতে এগিয়ে যেতে চান আপনাকে অবশ্যই দৈনিক কমপক্ষে 4 ঘন্টা পড়তে হবে, সকাল দুপুর বিকাল রাত। এইভাবে আপনি দৈনিক 4 ঘন্টা যদি প্র্যাকটিস করতে পারেন ন্যাচারালি আপনি এক পর্যায়ে ফ্লুয়েন্সি বৃদ্ধি পাবে। এবং আপনাকে অবশ্যই মানুষের সামনে এই বিষয়গুলো পড়তে হবে, বলতে হবে। বলতে এক পর্যায়ে আপনার মধ্যে মুখস্থ হয়ে যাবে। আপনি যদি মনে করেন যে না আমি একা তো 4 ঘন্টা না দৈনিক 10 ঘন্টা পড়ি, কিন্তু 10 ঘন্টা না দৈনিক যদি 18 ঘন্টা করে যদি একা পড়েন, 1 বছর পড়েন, আপনি কথা বলতে পারবেন না, কারণ আপনার মধ্যে এক ধরনের হেজিটেশন কাজ করবে। সেই জন্য প্রতিটা পড়ে মানুষের সামনে বলার চেষ্টা করেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর আসেন অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসেন। দিস অনেস্ট বয়েজ, এই সত্যবাদী ছেলেরা, দিস অ্যাক্টিভ স্টুডেন্টস, এই কর্মঠ ছাত্ররা, দিস এডুকেটেড টিচার্স, এই শিক্ষিত শিক্ষকেরা, দিস গুড পিপল, এই ভালো লোকেরা, দিস কনসাস পিপল, এই সচেতন মানুষেরা, দিস এস্টাবলিশড পিপল, এই প্রতিষ্ঠিত মানুষেরা, দিস ফ্যামিলিয়ার পিপল, এই পরিচিত মানুষেরা, দিস পোর পিপল, এই দরিদ্র
look at this powerless people এই ক্ষমতাহীন মানুষেরা, this honorable people এই সম্মানিত মানুষেরা, this tricky but cunning people এই কৌশলী মানুষেরা, this constructive people এই গঠনশীল মানুষেরা, this general people এই সাধারণ মানুষেরা, this social person এই সামাজিক মানুষেরা, this devoted people এই ভক্ত মানুষেরা, this experienced people এই অভিজ্ঞ মানুষেরা, this earned people এই নিজের মানুষেরা, this beautiful girls এই সুন্দরী মেয়েরা, this lazy students এই অলস ছাত্ররা, this needy people এই অভাবী মানুষেরা, this wealthy farmers এই সচ্ছল কৃষকরা, this powerful people এই ক্ষমতাবান মানুষেরা, this creative people এই সৃজনশীল মানুষেরা, this needy friends এই অভাবী বন্ধুরা, this unconscious people এই অসচেতন মানুষেরা, this unestablished people এই অপ্রতিষ্ঠিত মানুষেরা, this well established people এই সুপ্রতিষ্ঠিত মানুষেরা, this tired people এই ক্লান্ত মানুষেরা, this successful people এই সফল মানুষেরা, this skilled people এই দক্ষ মানুষেরা, this rural people এই গ্রাম্য মানুষেরা, this qualified people এই যোগ্য মানুষেরা, this lucky people এই ভাগ্যবান মানুষেরা, this thoughtful people এই চিন্তাশীল মানুষেরা। এইভাবে আপনি প্রতিটা বিষয়কে ভেঙে ভেঙে এইভাবে জুড়ে জুড়ে পড়ার চেষ্টা করবেন। দেখবেন এইভাবে যদি 3 মাস আপনি প্র্যাকটিস করেন, নিজের মধ্যে একটা স্পোকেন ফ্লুয়েন্সি চলে আসবে, আপনার কথা বলার একটা পরিবেশ তৈরি হবে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে এই বই থেকে খান মেহমুদের চিলড্রেন স্পোকেন এই বই থেকে আপনি 148টা অধ্যায় যদি আপনি পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনি এগিয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।